এক পুলিশ সদস্যের সেই মোটরসাইকেল টেনে নিয়ে যান স্থানীয় এক গ্যারেজে। সেখানকার মেকানিক রিপন হোসেন মোটরসাইকেলটি দেখে শুনে জানান তিনি সেটি ঠিক করতে পারবেন না, নিতে হবে ভালো কোনো গ্যারেজে। মেকানিকের এমন কথা শুনে নিজেকে সামলাতে পারেননি ওই পুলিশ সদস্য। তর্ক বিতর্ক হয় তার সাথে। এরই মধ্যে একটি লাঠি নিয়ে বেদম পিটাতে থাকেন মেকানিক রিপনকে। পিটিয়ে তার কান ফাটিয়ে দেন ওই পুলিশ সদস্য। এ সময় উপস্থিত লোকজন তাকে বাধা দিতে এগিয়ে আসেন। তখন নিজের হাতে থাকা রাইফেল বের করে ওই মেকানিকের দিকে তাক করিয়ে গুলি চালান পুলিশ সদস্য রিপন। কিন্তু এরই মধ্যে স্থানীয় লোকজন রাইফেলটি ধরে ফেলায় এ যাত্রায় বেঁচে যান রিপন। তবে তার গুলিতে ঘটনাস্থলে আহত হয়েছেন আজিজ নামের এক ভ্যান চালক। আমি ঢুকতেছি আর গুলি করলো আলিম চাচা ছিল এই জায়গায়। ৪ জুন সকালে যশোরের ঝিকরগাছার শিওরদাহ পুলিশ পাড়ির সংলগ্ন বাজারে এই ঘটনা ঘটে। অভিযুক্ত পুলিশ সদস্য রিপন হোসেন শিওরদাহ পুলিশ পাড়িতে কনস্টেবল পদে কর্মরত আছেন। ভুক্তভোগী রিপন হোসেন যশোর সদর হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তিনি শিওরদাহ গ্রামের বাসিন্দা। এই ঘটনায় বিক্ষুব্ধ জনতা ওই পুলিশের মোটরসাইকেল ভাঙচুর করে এবং ফাঁড়ির সামনে অবস্থান নেয়। পরে নাভারন সার্কেলের এএসপি এবং ঝিকরগাছা থানার ওসি ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। তখন মারা শুরু করলো। ও মারা শুরু করলে তারপরে উনি এই সবাই আসলো, দোকানদার এই দোকানের লোক আসলো, সবাই আসলো, যাই আসলো তার মধ্যে গুলি করতে বলছে। তারপর ছেলে বলি স্যার আমি পারবার না, আমার চিরাই নষ্ট, ঠিক আছে আমার জ্বরটা পারবে না, আমাদের পারবে না। ওই সে সাদা লাঠিতে মায়ের ছুটি ঘুরেছি, একেবারে গামলা ভেঙে গেছে, যে গুলি করছিল একটা পাবলিক দোকানদার এসে ওই নলটা খাসকে ঝাঁপ দিয়েছে, নিচু করে তুলে দিল। যাওয়ার পরে ও কাছ থেকে তোরা পিছুই যা, না হলে তোকেরও গুলি করতে হবে। কাছে গুলি করিস বলো প্রতিগতি মনে করেন যে আগে বলে বাট ধরেছি, ও মনে করেন ওই অবস্থায় গুলি করেছে। ঝিকরগাছা থানার ওসি কামাল হোসেন ভূঁইয়া জানান, মোটরসাইকেল ঠিক করতে গিয়ে লোকজনের সাথে পুলিশ সদস্য রিকনের কথা কাটাকাটি ও হাতাহাতি হয়। তার কাছে থাকা অস্ত্র ও গুলি জব্দ করা হয়েছে। তার বিরুদ্ধে